নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করে দেখাবো। তার জন্য আমি কাতলা মাছের মাথা অর্ধেকটা নিয়েছিলাম। একটা কাতলা মাছের অর্ধেকটা মাথা ঘরে ছিল, ভাবলাম ওটা দিয়ে কি করি, এটা ভাবলাম কাটা চচ্চড়ি করে নিই। তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলোতে, মাথা টুকরোগুলোতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 4-5 চামচ মতো। এবার ওই তেলেই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। কাটা চচ্চড়ি বেশ ভালোই লাগে খেতে। একটু মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, ডুবো ডুবো করে। সেই আলুগুলো এবার ভেজে নেব, এই তেলটার মধ্যেই এই আলুগুলো ভেজে নেব। একটা বড় সাইজের আলু দিয়েছিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসটা কমিয়ে কমিয়ে যদি করা যায় তাহলে আলুটা ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে। এবার আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ মতো, ছোট চামচের। আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু ভাজা করে নিতে হবে, বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু কাঁচা গন্ধ ভাবটা চলে গেলেই হবে। আর একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর আমি মিক্সিতে আদা, রসুন, একটা টমেটো আর লঙ্কা বেটে রেখেছিলাম। লঙ্কাটা নিয়েছিলাম আমি পাকা লঙ্কা। পাকা লঙ্কা তো লাল রঙের হয়, সেই জন্য এরকম লাল রং হয়েছে। আর একটা ছোট্ট টমেটো দিয়েছিলাম, আর 8-10 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা, সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। আর সামান্য জিরের গুঁড়ো দিলাম, আর ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচেরও কম ধনে জিরের গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিতে হবে। যেহেতু তেল কম দিয়ে রান্না, তো কষানোর সময় যদি দরকার লাগে একটু করে জল দিলেই হবে। আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু একটু জল দিচ্ছিলাম আর কষছিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আর পাকা লঙ্কা দিয়েছি বলে এত লাল রং হয়েছে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা অপশনাল, তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। মাছের মাথাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা ঢেলে দেবো।
ঢেলে আমি একটা ঢাকা দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। তাহলে মাছের মাথাগুলোর মধ্যে ঝোল ঢুকে যাবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। খুব সুন্দর খেতে হয়, এইভাবে করে দেখো তোমরা।